গাইস শুনলে হয়তো অবাক হবে, আমি জীবনেই প্রথমবার হয়তো রথ টেনেছি। আর এটা শুনে ও আমাকে নিয়ে গেছিল রথ কিনতে, যেহেতু আমি ছোট থেকে কখনোই রথ টানিনি, কারণ আমার ছোটবেলাটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, ও আমাকে চয়েস করে এই বড় রথটা আমাকে কিনে দিয়েছিল আর এই ঠাকুরটা। আমি তো খুব খুশি হয়ে গেছিলাম। তাই আমি ডিসাইড করলাম রথটাকে আমি ওর বাড়িতেই রেখে দিই, আর রথের দিন এসে আমি ওর বাড়ির থেকেই রথটা টানবো। কারণ গাইস আমার বন্ধু বান্ধব আমার বাড়িতে কেউই নেই, আমি একাই বলতে পারো। কিন্তু রথের দিনই যে আমার সাথে এত বড় একটা বিপদ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তাও রথের সারাদিনটা কেটে গেলেও ও আমাকে রাত্রে চলে যায় আমার বাড়িতে আনতে। এনে ও নিজের হাতে রথটা সাজিয়ে, যেহেতু আমি রথটা ছুঁতে পারবো না, ও নিজেই সাজিয়ে গুছিয়ে গোপালকে, ওর খরগোশকে, মাকে নিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো। তারপর ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হলো আমি রথটা টানতে পারবো কিনা। ব্রাহ্মণ বলেছিল হ্যাঁ আমি রথটা ধরে টানতে পারি, তবে ঠাকুরটা টাচ করতে পারবো না। তো গোপলুদের নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, আমার দুটো গোপলুকেই নিয়ে গেছিলাম আমি ওদের বাড়িতে। আর আমি এত বড় রথটা ওদের বাড়ির সামনে দেখতে পেলাম, কত ভালো লাগছে দেখতে। জয় জগন্নাথ অবশ্যই কমেন্টে লিখে দিও। আর ওদের বাড়ির ওখানে না অষ্টম প্রহর হচ্ছিলো, দেখতে খুব ভালো লাগছিল। যেহেতু আমি টাচ করতে পারবো না তাই ছুঁইনি। আর এখানে গোপলুকে দিয়েও একটুখানি রথ টানিয়ে দিলাম। তো কেমন লাগলো আমাকে